ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ওসমান হাদির পরিবার। এদিকে হাদি হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেবে না সরকার। শনিবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে হাদির পরিবার। আবেগঘন পরিবেশে তাদেরকে সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় এই হত্যা চেষ্টার সঠিক বিচারের আশ্বাস দেন ডক্টর ইউনূস। একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রধান উপদেষ্টা ও হাদির পরিবারের সামনেই হত্যা চেষ্টাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার প্রচেষ্টা হিসেবে দাবি করেন। পরে গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এটি বাংলাদেশের উপরে হামলা। আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি, তাহলে ফেসিবাদ আশকারা পাবে। সেই জায়গায় যেন আমরা না যাই। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। এদিকে দুপুরে হাদি হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, জুলাইয়ের সম্মুখ যোদ্ধারা পাবেন বাড়তি নিরাপত্তা। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নেবেন তারাও যদি চান তাদের অস্ত্রের লাইসেন্স দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিব এবং তাদের ক্ষেত্রে আপনাকে সামনে বললাম, তারা নিজেদেরও যদি হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায়, আমরা ওই লাইসেন্সটা দিয়ে দেব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।